আমাদের কাজ হলো মানুষকে বুঝানো, মানুষকে বুঝায়া হকের পথে নিয়ে আসার চেষ্টা করা, কবুল করার মালিক আল্লাহ। এই উদ্দেশ্যেই যেহেতু আপনারা জানেন চাঁদপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলটা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, নানান রকমের শিরিকি কর্মকাণ্ড পরিচালিত হয়। বেদাত তো আছেই। তো এই অন্ধ মানুষদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে শরীয়ত বিধান, সেইটা পৌঁছানো যায় কিভাবে, সেই উদ্দেশ্যেই জামিয়া দারুত তাওহীদের প্রতিষ্ঠা। একদিন সফল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, মা উনজিলা যা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আমি আয়াতটার অনুবাদ আবার করছি, আপনারা শোনেন। আল্লাহ বলছেন, হে রাসূল বাল্লিগ আপনি পৌঁছে দিন, আপনি তাবলীগ করুন। কিসের? মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তো যখন আমি বলবো যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলেছেন আল্লাহ এক, এই কথাটা যখন আমি বলবো তখন এই কথার কোনো দাম নাই আপনাদের কাছে। কিন্তু যখন বলবো আল্লাহ বলেছেন, তখন আপনারা তাকে মূল্যায়ন করতে বাধ্য, আপনারা মূল্যায়ন করবেন। তখন আল্লাহ বলছেন কি, কুল হু আল্লাহু আহাদ, এইটা যেমন আপনি মেনে নিতে বাধ্য, তেমনি রব্বুল আলামিন বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনি পৌঁছিয়ে দিন যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তো দাওয়াত পৌঁছা দিতে হলে প্রথম শর্ত হলো ওইটা আল্লাহ নাজিল করেছেন কিনা, এবং ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলেছেন কিনা, দলিল আছে কিনা। আর একটা হাদিস আপনারা শোনেন, সহিহ মুসলিম আসছে 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ার। কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা যেই আমলটা করার নির্দেশনা আমাদের পক্ষ থেকে নেই, আমরা দেইনি, আল্লাহ রাসূল বলছেন। তো আমল যদি আপনি করেন, ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন কিনা, এইটা যদি প্রমাণ না পাওয়া যায়, ফাওয়ারদ ওইটা মারদুদ, ওইটা বাতিল, ওইটা প্রত্যাখ্যাত, কোনো সুযোগ নাই এখানে। কারণ শরীয়ত কেউ রচনা করতে পারে না, আর আমরা চেষ্টা করি সেটাই, যে দলিল ভিত্তিক দাওয়াত দেব। আপনি যদি একটা জমির দাবি করেন যে এই জায়গাটা আমার, দাবি করলে কি হয়ে যায়? কি লাগবে? দলিল, খতিয়ান লাগবে, আপনার নামে খারিজ হয়েছে কিনা রেকর্ড লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? সাধারণ আপনার একটা জমি দাবি করতে চাইলে আপনার দলিল লাগবে, এরপরে কোর্ট থেকে রায় হওয়া লাগবে যে জমিটা আসলে তার, দলিল ঠিক আছে। যদি দলিলটা প্রমাণ হয় জাল, তাহলে কি হবে? হ্যাঁ, চলবে না ওইটা। দুর্ভাগ্য যে আমরা জমির দলিলের ক্ষেত্রে
দুনিয়ার ক্ষেত্রে মাসালাটা বুঝি, কিন্তু শরীয়তের ক্ষেত্রে মাসালাটা বুঝতে চাই না। অথচ এই জমিটা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু যে আমলটা করছি সেই আমলটা আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অথচ জান্নাতে নেওয়া যাওয়ার দলিলটা আমরা খুঁজি না। এই উদাহরণ দিলে আপনি অনেক উদাহরণ পাবেন। আমরা এই দাওয়াতি কাজটা কখন থেকে করি? এই দাওয়াতি কাজ পরিচালিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত চলছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটার উপরেই আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। যদি দলিল ভিত্তিক কথা না হয় তাহলে ওইটা বাতিল বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ যত জাতিকে সৃষ্টি করেছেন, যত কাফেলাকে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলেছেন তারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে সেই হকটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। সবাই করবে না, এটা এক শ্রেণীর মানুষ এটা করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত। যদি আপনি এই আয়াতটা ধরে এই আয়াতটা বিশ্লেষণ করে সামনে আগাতে চান, তো আপনার কাছে প্রমাণিত হবে তাহলে হকপন্থী কোনটা। আপনি একটা হাদিস শুনেছেন, হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাহ। 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আমার উম্মতের আগে যারা ছিল বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73। এই বাচ্চারা তোমরা কথা বলো না। আল্লাহ রাসূল বলছেন 73 দলে সবাই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। তো সাহাবীরা প্রশ্ন করলেন, মানে হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জান্নাতে যাবে তারা কারা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছে, এই মানহাজের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে দেখতে হবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি পালন করেছেন, কি করেছেন, তার উপরে প্রতিষ্ঠিত থাকলে আপনার জন্য জান্নাত, তাছাড়া জান্নাত হবে না। আরেকটা আয়াত এখানে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, যেভাবে শরীয়ত মেনে চলছে, যেভাবে তারা শরীয়ত বুঝেছে, ওইভাবে যদি অন্যরাও বুঝে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। প্রথম কথা হলো আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন শরীয়ত, যেভাবে তারা মেনে চলেছেন, যেভাবে শরীয়তের প্রতি ঈমান এনেছেন, ঠিক ওইভাবে যদি কেউ ফলো করে, ওইভাবে যদি কেউ অনুসরণ করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। হেদায়েত পাওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কি করেছেন
সেইটা প্রমাণিত হওয়া আগে। এরপর আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর তারা যদি এইটাকে প্রত্যাখ্যান করে, না আমরা নিজেদের মতো চলবো, সাহাবীরা কি করেছেন, আল্লাহ রাসূল কি করেছেন সে দেখার দরকার নাই, আমরা আমাদের মতো বুঝবো, আমরা আমাদের মতো চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, ওই ভ্রান্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। দুর্ভাগ্য যে আমরা এইগুলো না বুঝার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, সেইটা কখনো আমরা চিন্তা করি না, যাচাই বাছাইয়েরও প্রয়োজন মনে করি না, যার কারণে আমাদের এই দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1920 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের আলোকে যে সর্বদা আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, এক শ্রেণীর লোক থাকবে যাহিরিন আলাল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এক শ্রেণীর লোক। এটা সহিহ বুখারীতে আসছে হাদিসটা, সামনে কথা বললে তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, একটা শ্রেণী মাত্র যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এদের যারা বিরোধিতা করবে, বিরোধিতা করেও তাদের ক্ষতি করা যাবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, তারা ওয়া হুম কাযালিক, তারা হকের উপরেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষের গুণাগুণ বর্ণনা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা ইমাম বুখারী নিয়ে আসছেন, 7311 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সাত 7311 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। নিয়ে আসার পর ইমাম বুখারী নিজে বলছেন, খলকু আফআলিল ইবাদ এই বইটার মধ্যে বলছেন হুম আসহাবুল হাদিস, যারা দুনিয়াতে আহলুল হাদিস তারাই এই শ্রেণীটা। কথাটা আমার না, ইমাম বুখারী এই জায়গায় সহিহ বুখারীর মধ্যে বলছেন ওয়াহুম আহলুল ইলম, যারা ইলমের শরীয়তের অনুসরণ করে তাদেরকে বোঝানো হয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন লা মুনাফাতা বাইনাহু ওয়া বাইনা মা ক্বাবলা, আগে বললেন আসহাবুল হাদিস, পরে বললেন আহলুল ইলম, এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই, কামা হুয়া জাহির, যেটা স্পষ্ট। কারণ আন্না আহলাল ইলম হুম আহলুল হাদিস, যারাই ইলমের অনুসারী তারাই আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি ইমাম বুখারীর জন্ম কখন? ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আজকের মানুষ না তো তিনি। ইমাম শাবি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু, যেটা পরে জানলাম এটা যদি আমি আগে বুঝতে পারতাম, মা হাদ্দাস্তু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, তাহলে আহলে হাদিসগণ যা বলেছে, যার প্রতি একমত পোষণ করেছে, এইটা ছাড়া আমি কোনো কথা বলতাম না। ইমাম শাবি রাহিমাহুল্লাহ
সাহাবীদেরকে তিনি আহলুল হাদিস বললেন, তিনি একজন তাবেঈ। 22 হিজরিতে জন্ম। কত হিজরি? 22 হিজরিতে জন্ম, মৃত্যু হলো 104 হিজরিতে। কথাটা আজকের না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার জন্ম 118 হিজরিতে, 118 হিজরিতে, আর মৃত্যু হলো 81 হিজরিতে। তো আপনি 18 হিজরিতে যদি জন্ম হয় আর 81 হিজরিতে যদি মৃত্যু হয়, একটু চিন্তা করেন। তিনি বলছেন হুম ইনদি আসহাবুল হাদিস ওয়া আসবাতুস সিরাত আলান নাস আসহাবুল হাদিস। আমি বুঝাতে চাচ্ছি, আমরা যে নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই, এই পরিচয়টা কি 200 বছরের পরিচয়? তাহলে আপনারা, কিছু মানুষ আছে যারা আমাদেরকে বলে এরা ইংরেজদের দালাল, তাই না? ইংরেজদের দালাল। কিছু মানুষ বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি আপনাদের বুঝাই, শোনেন। শুনেই একটা কথা মেনে নিলেন, বিশ্লেষণ করলেন না, এটা জ্ঞানী লোকের পরিচয় না। জ্ঞানী লোকের পরিচয় না এটা, 1 নম্বর। 2 নম্বর হলো যে